হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আশিফ দেজ। আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সামনে আজকে আমি একটা দারুণ ভিডিও শেয়ার করতে চলেছি। ভিডিওটা কোন টপিকে, তোমাদেরকে আমি কালকে একটা রিল শেয়ার করেছিলাম। আশা করছি তোমরা সকলে দেখেছো, বা যারা দেখোনি তারা এখানে দেখে নিতে পারো। দাও, তোমরা কি 9-10 পড়ছো? দেখতে পেয়ে গেছো নিশ্চয়। আসলে তোমাদের মাথায় অনেকের যে পড়ার ঢোকে না, কারণ আমি এটা ফিল করতে পারি, কারণ হচ্ছে আমি যখন 9-10 ছিলাম তো পড়তে বসতাম, তারপরে হচ্ছে পড়া হতো না। দেখতাম বন্ধু বান্ধবীদের পড়া হচ্ছে, ভালো হচ্ছে, অথবা আমার হচ্ছে না, আমি পড়লেও পারছি না। বাট এখনো মাঝে মাঝে হয়, কিন্তু আমি তার সলিউশন মানে এটা আমি ভিতরে বুঝতে পেরে গেছি। তাহলে তার জন্য তোমাদেরকে আমি আর তার জন্য আমি তোমাদের কাছে আজকে একটা সলিউশন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা বেশি বড় হবে না, মাত্র হচ্ছে 4 থেকে 5 মিনিট কিংবা 6-7 মিনিট হবে। তো চলো, লেটস গো। আসলে আমাদের মেন প্রবলেমটা কোথায়? মেন প্রবলেম হচ্ছে আমরা যে জায়গায় বসি পড়তে, সেই জায়গায় আসলে মানে পড়া সম্ভব না। কারণ তুমি এমন জায়গাতে বসে পড়তে, ধরো ভীষণ ওখানে গরম, কিংবা হচ্ছে ভীষণ আওয়াজ হচ্ছে। তো তোমাকে এমন একটা জায়গা দেখতে হবে যেখানে হচ্ছে খুবই ঠান্ডা পরিবেশ থাকবে, ঠিক আছে? ঠান্ডা মানে প্রকৃতি থাকবে, তারপরে আওয়াজ সে আওয়াজ এরকম আসবে না। তুমি ধরো 1 ঘন্টা পড়ে গেলে, 2 ঘন্টা পড়লে কেউ মানে তোমাকে ডিস্টার্ব করে না, এমন জায়গাতে পড়তে হবে। তো এখন তুমি বলবে, ভাই ওরকম room তো আমার বাড়িতে নাই, আমার মেসে নাই, আমি তো অন্য জায়গায় থাকি, এখানে তো সম্ভব না। আসলে সম্ভব, তোমাকে নিজে একটু দেখে নিতে হবে। আর যদি তুমি না পারো এরকম পরিবেশ, তাহলে তোমাকে হচ্ছে নয়েজ মানে এক টাইপের হেডফোন পাওয়া যায়। তোমরা তো এত এত টাকা খরচ করো, হেডফোনও কিনতে পারবে নিশ্চয়ই, যে তুমি ওগুলো কানে লাগবে, তো তোমার হচ্ছে কোনো শব্দ, বাইরের শব্দ আসবে না, ঠিক আছে? তুমি পড়বে, এইগুলোই শুনতে পাবে, তোমার বাইরে যা আশেপাশে কেউ মারা হবে সেটা তোমাকে বুঝতে পারবে না, ঠিক আছে? এটা হচ্ছে তোমার মেন প্রবলেম, যে তুমি এমন জায়গায় পড়তে বসে যেখানে আসলে পড়া সম্ভব না। 2 নম্বর প্রবলেম হচ্ছে আমরা কোথায় পড়াশোনা করছি? বিছানায়। বিছানায় অনেকের পড়াশোনা হয়, কিন্তু আমরা যারা এভারেজ স্টুডেন্ট তারা কি করি? হচ্ছে পড়তে পড়তে শুয়ে পড়লাম, ঠিক আছে? পড়তে পড়তে ভুলে পড়ে গেলাম, আর পড়া হলো না। মানে এরকমই দিনে রাতে সবসময় এরকম হয় আমাদের সাথে। আসলে টপারদের কথা বলছি না, তোমাদের প্রথমে বলে রাখি, খুবই এভারেজ স্টুডেন্ট যারা 60, 70, 80% আমাদের মতো, তাদের কথা আমি বলছি। তো তোমরা কি করবে? একটা টেবিল কিনবে, অথবা টেবিল তো বাড়িতে প্রত্যেকেরই থাকে, একটা চেয়ার নিবে, দিয়ে টেবিল চেয়ারে বসে পড়বে, ঠিক আছে? তাহলে হচ্ছে তোমার কনসেন্ট্রেশন কিন্তু বাড়বে। এটা হচ্ছে 2 নম্বর কারণ। তো টেবিল চেয়ারে যখন তুমি পড়বে, তোমার সাইডে যখন আশপাশে কিছু আসবে না, তখন পুরো কনসেন্ট্রেশন কিন্তু তোমার বইয়ের দিকে থাকবে, তোমার মেমোরিতে থাকবে, ঠিক আছে? আর ওভার থিঙ্কিং পড়াশোনা করা যাবে না। আমি এটা নিজেই ভুল করি, তো এই তোমাদের বলছি ওভার থিঙ্কিং হচ্ছে করবে না। আমি পড়তে বসলেই যেমনি এটা চলে আসলো, ওটা চলে আসলো, এরকম কিন্তু আমার সঙ্গেই হয়, ঠিক আছে? 3 নম্বর পয়েন্ট হচ্ছে পোমোডোরো টেকনিক। এই টেকনিকটা কি রকম? যে খুবই এমন একটা পয়েন্ট যেটা সবাই রিলেট করতে পারবে। ধরো আমি পড়তে পারি না, মানে আমি বসে 20 মিনিট আমার মনস্থির থাকে না, আর আমি সেখানে 1 ঘন্টা ধরে জোর করে থাকছে। আসলে ওইভাবে হয়। যদি তোমার কনসেন্ট্রেশন পাওয়ার হচ্ছে 2 ঘন্টা হয়, তাহলে তুমি হচ্ছে টপার, মানে তুমি পেরে যাবে। তোমার যদি কনসেন্ট্রেশন লো লেভেল হয়, একদম তুমি 10 মিনিট পড়তে না পারো, তাহলে কি করবে? 20 মিনিট, 10 মিনিট তুমি চেষ্টা করবে, ঠিক আছে, বসে থাকার। বসে থাকার পরে 10 মিনিট পরে মানে চেষ্টা করবে বসে থাকার, তারপরে তুমি পড়াশোনা করবে। যদি তুমি একদম বসতে না পারো, ধরো তুমি 20 মিনিট যদি বসতে পারো, তাহলে আমি বলবো তুমি 25 মিনিট বসো। দিয়ে 25 মিনিট পর 5 মিনিট হচ্ছে একটা অ্যালার্ম দিয়ে রাখো, যে অ্যালার্ম দেওয়ার পর হচ্ছে তুমি বাইরে ঘুরে টুরে আসো, দিয়ে আবার পড়তে বসো। তাহলে এইভাবে এটা কিন্তু বাড়তে বাড়তে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা এটাতে কিন্তু পৌঁছাবে। হ্যাঁ, এটা দারুণ একটা টেকনিক, এটাকে বলা হয় যে পোমোডোরো টেকনিক, ঠিক আছে? এবার আসি আমরা 4 নম্বরে। 4 নম্বর, দেখো আমরা নিজেকে কি মনে করি? একদিন পড়বো, একদিন কাজ করব, দিয়ে সাকসেসফুল হয়ে যাবো, জীবনে টাকা কামাবো, করবো, বিয়ে করবো, গার্লফ্রেন্ড হবে, হচ্ছে আহ, সব নাম হবে, টপার হয়ে যাব, তো টাকা কামাবো, ঘুরে বেড়াবো, ট্যুর করবো, এরকম মানে একদিনের প্ল্যান, ঠিক আছে? ভাই একদিনে যদি পরিশ্রম করে যদি সফলতা পাওয়া যেত, তাহলে 10% লোক শুধু, আমি এটা শুনেছি যে, তাহলে 10% লোক শুধুমাত্র মানে সাকসেসফুল হতো না, এটা শুনেছি। কিন্তু আমাদের সাকসেসফুল কত পার্সেন্টে? 1%। তার মানে 99% সাকসেসফুল হতে পারে না। সাকসেস হওয়া অতটা সহজ না। দেখো, তোমাকে কাজ করতে হবে ডেইলি।
ডেইলি তোমাকে কাজ করতে হবে, ঠিক আছে? একদিন কাজ করলে হবে না, একদিন পড়াশোনা করলে হবে না। তো তুমি চেষ্টা করবে একদিনে মানে 2 ঘন্টা পড়লাম আজকে, কালকে আমি 2.5 ঘন্টা পড়বো। এইরকম আস্তে আস্তে ইমপ্রুভ করতে হবে নিজেকে। তোমাদের হচ্ছে একটা দারুণ প্রবলেম, বড় প্রবলেম হচ্ছে আমরা নিজে খুদে ভরসা মানে নিজের উপর আমরা ভরসা নিতে পারি না। দেখ না, দেখো নিজের উপর যদি ভরসা না নিতে পারো তাহলে হচ্ছে জীবনে সাকসেস হওয়া, সফল হওয়া, যদি তুমি নিজের ওপরেই না ভরসা রাখো তাহলে কে ভরসা করবে তুমি? আমাকে বলো যে আমি নিজের উপর ভরসা নেই, তুমি কি আমি কনফিডেন্সলি কোনো কথা বলতে পারছি না, তুমি আমার উপর ভরসা করবে? নিশ্চয়ই করবেন। তো এটা তোমাদেরকে বোঝা উচিত। আর নিজের ওপর যে ভরসা করবে সে হচ্ছে জিততে পারবে। দেখো এইভাবে তোমরা পড়াশোনা করতে থাকো, নিজের উপর ভরসা রাখো, তাহলে নিশ্চয়ই তুমি সফলতা কেন পাবে না? পরিশ্রম করে যে সে অবশ্যই পায়। আমরা পরিশ্রম করতে পারি না বলে পারে না। অনেক 1% যে ব্যক্তি বিশ্বে তারা হচ্ছে পরিশ্রমটা করতে পারে, তার জন্য কিন্তু সফলতা পায়। তো এই কথাগুলো তুমি মন দিয়ে যদি শোনো তাহলে হচ্ছে আমি এগুলো মানার চেষ্টা করি। তোমরা যদি এগুলো মানতে পারো ভালো কিছু করতে পারবে, মানে পারবে। আমি তো কিছুই না, ঠিক আছে? আমি কিছুই না, তোমরা বড় জায়গায় যেতে পারবে। এই 5টা যদি টেকনিক ফলো করো তাহলে পড়াশোনায় তোমাদের মন বসবে, তারপরে হচ্ছে মনে থাকবে, তুমি বন্ধু বান্ধবের সামনে এগিয়ে যেতে পারবে। তো এগুলোই তুমি তোমার বন্ধু বান্ধবকেও শেয়ার করতে পারো ভিডিও। আরে ভাই, বন্ধু বান্ধব তো আগে চলে যাবে। আরে আগে যাক না, তাহলে তো কম্পিটিশন বাড়বে। আগে যাক। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পরবর্তী সময়ে কোন ভিডিও দেওয়া হবে আমি আপডেট দিয়ে দেবো। তো এখন যেহেতু তোমাদের এটা মেন প্রবলেম ছিল তার জন্য আমি এই ভিডিওটা বানালাম। আশা করছি তোমাদের বুঝতে পেরেছো। তো চলো নেক্সট ডে আবার হচ্ছে দেখা হবে। টাটা বাই বাই।